Welcome, welcome again to our Pragati Orientation Program Lesson 3. আবার একবার আপনাদেরকে স্বাগত প্রগতি ওরিয়েন্টেশন প্রোগ্রামের লেসন 3-তে। আজ আমরা শিখব 10 কমন মিস্টেকস, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করার পর প্রথমেই যেই সমস্ত ভুলগুলো সাধারণত মানুষেরা করে থাকে, সেই সমস্ত ভুলগুলো সম্পর্কে আমরা জেনে নেব আজকের এই লেসনে, যাতে আপনি এই ভুলগুলো না করেন এবং আপনি আপনার মোদি কেয়ার বিজনেসে অনেক দূর এগিয়ে যান। তো আমরা আগের দুটো লেসনে যা শিখেছিলাম, লেসন 1-এ আমরা শিখেছিলাম ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং এবং লেসন 2-তে আমরা শিখেছিলাম ওয়াই মোদি কেয়ার, অর্থাৎ মোদি কেয়ারের কোম্পানি প্রোফাইল। আজ আমরা শিখব 10 কমন মিস্টেকস। তো নমস্কার, আমার নাম সত্যেন রায়, আমি মোদি কেয়ার টিম প্রগতির ফাউন্ডার। চলুন শুরু করি। প্রথম যেই মিস্টেকটা মানুষে করে থাকে এই মোদি কেয়ার বিজনেসে জয়েন করার পর, সেটা হচ্ছে গিয়ে রিইনভেন্ট দ্য হুইল, অর্থাৎ যেই চাকাটা আগের থেকেই তৈরি করা আছে সেটাকে পুনরায় নতুনভাবে তৈরি করার একটা প্রয়াস করা। সেটা করা ঠিক হবে না। চাকা গোলাকৃতি, সার্কেল আকৃতির হয় চাকা। সেই চাকাকে যদি এখন আপনারা ত্রিকোণ করতে চান বা চৌকোণ করতে চান বা পঞ্চভুজাকৃতি করতে চান, ষড়ভুজাকৃতি করতে চান, তাহলে সেটা কি খুব উপযুক্ত হবে? অবশ্যই না। তো চাকা যেরকম সার্কেল আছে সেটাকে সার্কেলই থাকতে দিন, সেটাকে মেনে নিতে হবে। তাই ফলো দ্য টাইম টেস্টেড সিস্টেম। মোদি কেয়ার বিজনেসে একটা টাইম টেস্টেড সিস্টেম আছে, যে সিস্টেমকে ফলো করে আজকের ডেটে প্রচুর কনসালটেন্ট এমন আছেন যারা বড় অ্যাচিভমেন্টের জায়গায় পৌঁছেছেন। আজকে তারা লাখ লাখ টাকা ইনকাম করছেন। বিদেশ ভ্রমণ, গাড়ি, বাড়ি, যে বোনাসগুলো পাওয়া যায় সেই বোনাসগুলোকে এনজয় করছেন, প্রচুর মান সম্মান পাচ্ছেন। তাহলে সেই টাইম টেস্টেড যে সিস্টেম আছে সেই সিস্টেমকে আপনাকেও ফলো করতে হবে। তাই মোদি কেয়ারে জয়েন করার পরই নতুনভাবে চিন্তাভাবনা না করে, যে সিস্টেমটা অলরেডি আপনাকে দেওয়া হচ্ছে, যে সিস্টেমটা আপনি আপনার আপলাইনদের ধরে, কোম্পানির হাত ধরে যে সিস্টেমটা পাচ্ছেন, সেই সিস্টেমটাকে ফলো করুন। নতুন করে সিস্টেম তৈরি করার কোনো প্রয়োজন পড়বে না। তো নেক্সট আমরা চলে আসবো 2 নম্বর মিস্টেকে, যেই মিস্টেকটা প্রায় মানুষে করে থাকে। কি সেটা? রিফিউজিং টু বি টিচেবল অ্যান্ড কোচেবল। অর্থাৎ যে কোনো বিজনেসেই বা যে কোনো কাজের ক্ষেত্রেই লার্নিং প্রথমে আসে, আর্নিং পরে আসে। প্রথমে লার্ন করতে হয়, প্রথমে শিখতে হয়, তারপরেই কিন্তু আর্ন অর্থাৎ ইনকাম করার ব্যাপারটা আসে। যদি আপনি কোনো চাকরিতে আছেন, তাহলে ভেবে দেখুন তো, ছোট থেকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আপনাকে পড়াশোনা করতে হয়েছে, মানে লার্নিং প্রথমে করতে হয়েছে, তারপর কিন্তু আপনি চাকরিটা পেয়েছেন। আর যদি আপনি কোনো চাকরি না করে থাকেন, কোনো মজুরি বা কোনো বিজনেস জাতীয় কোনো কাজ করে থাকেন, ভেবে দেখুন সেক্ষেত্রেও আপনাকে কিন্তু কাজটা প্রথমে শিখতে হয়েছিল। সেটা 6 মাসের জন্য হোক, 1 বছরের জন্য হোক বা 3 বছরের জন্য হোক, আপনাকে প্রথমে শিখতে হয়েছিল, মানে লার্নিং প্রথমে। তারপরে কিন্তু আপনি ইনকাম করা শুরু করেছেন। তো কাজেই সবসময় টিচেবল থাকতে হবে এবং কোচেবল সবসময় থাকতে হবে। অর্থাৎ আপনার সিনিয়র আপলাইন্স যারা আছেন, কোম্পানির ট্রেনার যারা আছেন, তারা যেইভাবে আপনাকে পথ প্রদর্শন করছেন, যেভাবে আপনাকে শেখাচ্ছেন, সেটা কিন্তু শিখতে হবে। কোচেবল থাকতে হবে সবসময়, টিচেবল থাকতে হবে সবসময়। নিজে সব জানি, সব জানতা এই ভাবটা কিন্তু রাখলে চলবে না।
তাই ইফ ইউ আর নট উইলিং টু লার্ন, নো ওয়ান ক্যান হেল্প ইউ। যদি আপনি শিখতে রাজি না থাকেন, তাহলে কেউ কিন্তু এই বিজনেসে আপনাকে সাহায্য করতে পারবে না। ইফ ইউ আর ডিটারমাইন্ড টু লার্ন, নো ওয়ান ক্যান স্টপ ইউ। আর যদি আপনি শিখতে ডিটারমাইন্ড থাকেন, তাহলে আপনাকে কেউ আটকাতেও পারবে না। তাই অলওয়েজ টিচেবল এবং কোচেবল থাকুন। আমরা এর পরের মিস্টেকে চলে আসি। মিস্টেক নাম্বার 3, যেটা প্রায় মানুষই করে থাকে, থিঙ্কিং শর্ট টার্ম। অর্থাৎ মুদিকেয়ার বিজনেসে জয়েন করার পরই তারা ভাবতে থাকে যে 1 মাসের মধ্যেই তাদের যেন একটা ভালো বড় মাপের ইনকাম চলে আসে। শর্ট টার্ম থিঙ্কিংটা কিন্তু এই বিজনেসে, যে কোনো বিজনেসের ক্ষেত্রেই শর্ট টার্ম থিঙ্কিং কিন্তু বিজনেস হয় না। বিজনেসের ক্ষেত্রে ভিশনারি হতে হয়, ভিশন রাখতে হয় বড় লং টার্ম গোলের দিকে। তো শর্ট টার্ম যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে পরে কিন্তু এই বিজনেসে গেইন করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। কাজেই আপনাকে লং টার্ম চিন্তা নিয়ে কাজটাকে শুরু করতে হবে। শর্ট টার্ম মেন্টালিটি ত্যাগ করে লং টার্ম মেন্টালিটি ধারণ করুন, এবং 3 বছর পর, 5 বছর পর কোন ফিউচারটা আপনি পেতে চলেছেন সেই দিকটাতে মনোনিবেশ করুন, সেই দিকটাতে দেখুন, সেই দিকে ফোকাস করুন। 1 মাস, 2 মাস, 3 মাসে কি কমিশন হচ্ছে আপনার, কতটা পরিশ্রম হচ্ছে আপনার, কতটা খরচ হচ্ছে আপনার, সেই দিকে না দেখে ফিউচারটা দেখুন, যে এখানে কত বড় অপরচুনিটি আপনার সামনে আছে, যে কত বড় ইনকামের জায়গায় আপনি যেতে পারেন। আপনার যে অধরা স্বপ্নগুলো রয়ে গেছে, সেই স্বপ্নগুলোকে আপনি পূরণ করতে পারবেন। আপনার পরিবারকে আপনি একটা সুন্দর লাইফ গিফট করতে পারবেন। আপনার প্যারেন্টসদের আপনি খুব সুন্দর একটা শেষ জীবনের যে মুহূর্ত, সেই মুহূর্তগুলো বেটার একটা মুহূর্ত দিতে পারবেন। সেই দিকে ফোকাস করুন। In a developing business, it is our ability to stay persistent even when we are unable to see any growth on the surface, just like Chinese bamboo tree. বিজনেসের ক্ষেত্রে বিজনেস গ্রো যখন করছে, সেই মুহূর্তে অনেক সময় কিন্তু এমন হয় আমাদের পারসিস্টেন্ট থাকতে হয়, মানে আমাদের সেই বিজনেসের মধ্যে টিকে থাকতে হয়, কাজ করে যেতে হয়। যদিও গ্রোথ হয়তো অনেক সময় চোখে পড়বে না, গ্রোথ হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, আসলে আপনার গ্রোথটা ফান্ডামেন্টাল মানে গ্রাউন্ডে কাজ হতে থাকে আপনার। যেমন চাইনিজ ব্যাম্বুর ক্ষেত্রে হয়, চাইনিজ যে বাঁশ গাছ আছে, সেখানে যেটা হয় যে প্রথম 3 বছর গাছের কিছুই দেখা যায় না, 2 ফুট 3 ফুট থাকে, তারপর 6 মাসের মধ্যেই গাছটা 200-250 ফিট উপরে উঠে যায়। ঠিক সেই রকম চাইনিজ ব্যাম্বু ট্রির মতন লং টার্ম ভিশন নিয়ে কাজ করতে হবে। শর্ট টার্মে কোনো গ্রোথ যদি চোখে নাও পড়ে, তবুও কিন্তু কাজ করে যেতে হবে। তো আমরা চলে যাই নেক্সট, আমাদের যে কমন মিস্টেক আছে, সেই নেক্সট কমন মিস্টেকে আমরা চলে যাই। 4th নম্বর যে মিস্টেকটা করে থাকে মানুষের, সেটা হচ্ছে নট টকিং টু এনাফ পিপল। অর্থাৎ প্রচুর সংখ্যক মানুষের সাথে কথা না বলা। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং যে বিজনেসটা আছে, এই বিজনেসটা রেশিওর বিজনেস বলতে পারেন, নাম্বার গেম বলতে পারেন এটাকে। অর্থাৎ যত বেশি সংখ্যক লোকের সাথে আপনি কথা বলবেন, তত বেশি লোক কিন্তু আপনার বিজনেসে আসার চান্সটা বেড়ে যাবে, এবং যত বেশি লোক আপনার বিজনেসে আসবে, তত বেশি কিন্তু আপনার ইনকাম অপরচুনিটিও বাড়বে, আপনি তত বড় ইনকামের জায়গায়ও কিন্তু পৌঁছতে পারবেন। তো কাজেই প্রচুর লোকের সাথে কথা বলতে হবে। তো বেশিরভাগ মানুষই মুদিকেয়ারে জয়েন করে বা কোনো নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করে যেই ভুলটা করে, তারা 5-10 জন ব্যক্তির সাথে কথা বললো, তারা হ্যাঁ বললো বা না বললো, তার উপরই তাদের ভবিষ্যৎ নির্ভর করে থাকে এই বিজনেসে। 5-7 জনকে বলা হলো, যাদেরকে সে মনে করছে যে তারা জয়েন করবেই কিংবা তারা কাজ করবেই,
দেখা গেল তাদের মধ্যে থেকে কেউ জয়েন করলো না, কিংবা একজন দুজন করলো, তারপর তারা আর বেশি লোকের সাথে কথা বলে না, যার ফলে কি হয় যে তাদের বিজনেস কিন্তু সেখানেই স্টপ হয়ে যায়, তারা কিন্তু এই বিজনেস থেকে বাইরে বেরিয়ে যায়। এত বড় একটা সুবর্ণ সুযোগ তার হাতে পেয়েও তারা হেলায় সেটাকে হারায়। তো কাজেই এই ভুলটা আপনারা করবেন না। প্রচুর লোকের সাথে কথা বলুন, আপনার পরিচিত যত ব্যক্তি আছে প্রত্যেকের সাথে কথা বলুন। কেউ করলো বা না করলো তাতে কিচ্ছু আসে যায় না। বেশি সে বেশি কি বলবে, তারা নাই করবে যে না আমি এই বিজনেসটা করবো না, এটাই বলতে পারে, এর চাইতে বেশি তো আর কিছু বলার নেই। তো কাজেই প্রত্যেকটা লোক, যত লোককে আপনি চেনেন প্রত্যেকটা লোককে এই বিজনেস অপরচুনিটিটা দিন। Only way to grow a business is to consistently introduce fresh faces. অর্থাৎ অনবরত এই বিজনেসটা গ্রো করার জন্য অনবরত যেই কাজটা করতে হবে, কনসিস্টেন্টলি যেই কাজটা আপনাকে করতে হবে, নতুন নতুন ফেসকে ইন্ট্রোডিউস করতে হবে বিজনেসের মধ্যে। অর্থাৎ নতুন নতুন লোকের সাথে বিজনেসটা নিয়ে আলোচনা করতে হবে, অপরচুনিটিটা তাদের দেখাতে হবে, এবং বিজনেসে নতুন ফ্রেশ ব্লাড আপনাকে বারবার আনতে হবে। দ্য ডে ইউ স্টপ ইন্ট্রোডিউসিং নিউ পিপল, your business will start sliding backward. যেদিন থেকে আপনি নতুন ব্যক্তিকে এই বিজনেসে ইন্ট্রোডিউস করা বন্ধ করে দেবেন, সেই দিন থেকে আপনার বিজনেস কিন্তু ডাউনফলে এগিয়ে যাবে। অর্থাৎ আপনার বিজনেস কিন্তু ব্যাক গিয়ার নেবে, আপনার বিজনেস কিন্তু সেই দিন থেকেই শেষ হতে থাকবে। তো কাজেই নতুন নতুন ব্যক্তিকে ইন্ট্রোডিউস করা ভুল করবেন না। অনবরত নতুন নতুন লোকের সাথে কথা বলতে থাকুন, তাদেরকে বিজনেস অপরচুনিটি শেয়ার করতে থাকুন। 5 নম্বর যে কমন মিস্টেক আছে, যেটা প্রায় লোকই করে থাকে, সেটা হচ্ছে নট হ্যাভিং এ বিজনেস ওনার মেন্টালিটি। বিজনেস ওনার যে মেন্টালিটি, সেই বিজনেস ওনার মেন্টালিটিটা কিন্তু বেশিরভাগ মানুষই নিতে পারে না। ডাইরেক্ট সেলিংয়ে যুক্ত হয়ে, মোদি কেয়ারের সাথে যুক্ত হয়ে মোদি কেয়ারটাকে নিজের কোম্পানি ভাবতে পারে না। নিজে যে এই কোম্পানির আপনি মালিক সেটা না ভাবতে পারা। ট্রিট দিস লাইক এ রিয়েল বিজনেস। এটাকে একটা সত্যিকারের যে ট্র্যাডিশনাল বিজনেস আছে সেই ট্র্যাডিশনাল বিজনেসের মতো ভাবুন। অ্যাক্ট অ্যাজ ইফ ইউ হ্যাভ $1 million ইনভেস্টেড ইন দিস বিজনেস। এমনভাবে কাজ করুন যাতে মনে হয় যে এই বিজনেসটাতে আপনি লাখ লাখ টাকা ইনভেস্ট করেছেন। যেহেতু এই বিজনেস করতে কোনো টাকা ইনভেস্ট করতে হয় না, তাই ওনারশিপ মেন্টালিটিটা নেওয়া কঠিন হয়ে যায়, অনেকেই সেটা নিতে পারে না, এবং এই বিজনেসটা হাতে পেয়েও তারা হাতছাড়া করে ফেলে। প্রচুর মানুষই এই ভুলটা করে থাকে। তো আশা করি আপনি এই ভুলটা করবেন না। আপনি যদিও এই বিজনেসে জয়েন করার সময় কোনো ইনভেস্ট করেননি, তবুও মেন্টালিটি রাখুন যে এখানে আপনি $1 million ইনভেস্ট করেছেন এই বিজনেসে, এবং সেটা আপনাকে রিটার্ন পেতেই হবে এনি হাউ। তো বিজনেস ওনারের একটা মেন্টালিটি কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে এখানে। 6 নম্বর পয়েন্ট, যেটা যেই 6 নম্বর যে মিস্টেকস আছে, যেই মিস্টেকটা অনেকেই করে থাকে, সেটা কি? প্রোকাস্টিনেশন, অর্থাৎ বিলম্ব করা, প্রোকাস্টিনেশন করা। দিস বিজনেস ডিমান্ডস ইমিডিয়েট অ্যাকশন অ্যান্ড এ সেন্স অফ আর্জেন্সি। এই বিজনেসটাতে যুক্ত হওয়ার পর প্রথম যেই জিনিসটা এই বিজনেসটা ডিমান্ড করে, এই বিজনেসটায় দরকার হয়, সেই জিনিসটা হচ্ছে গিয়ে ইমিডিয়েট অ্যাকশন। অর্থাৎ জয়েন করার পর খুব দ্রুত ট্রেনিং নিন, এবং ট্রেনিং নিয়ে একদম অ্যাকশনে নেমে পড়ুন, অর্থাৎ কাজে নেমে পড়ুন। এবং সেন্স অফ আর্জেন্সি, এবং এমনভাবে কাজটা করুন যাতে আর্জেন্সি কাজ করছে এরকমভাবে কাজটা করতে হবে। এমন নয় যে জয়েন করলেন, একজন লোককে বললেন এক সপ্তাহে, পরের সপ্তাহে বললেন আরেকজন লোককে, তারপরের সপ্তাহে বললেন আরেকজন লোককে, এভাবে দেখা গেল 1 মাসে 4 জনের সাথে কথা বললেন, 3 মাসে দেখা গেল 10 জনের সাথে কথা বললেন, দেখা যাচ্ছে 1 বছরে আপনি টোটাল 20-25 জনের সাথে কথা বললেন। তাহলে পরে কি হবে? তাহলে কিন্তু এই রকম অ্যাকশন নিলে এই বিজনেসে কিন্তু গ্রো করা খুবই কঠিন। এটাকেই বলা হয় প্রোক্রাস্টিনেশন,
অর্থাৎ আজ করব না, কাল করব না, পরশু করব, এইভাবে যদি দিনগুলোকে কাটিয়ে দেন, তাহলে পরে কিন্তু এই বিজনেসে গ্রো করা কঠিন হয়ে দাঁড়াবে। আপনি পার্ট টাইমেই করুন কাজটা, কিন্তু পার্ট টাইমে আপনার একটা নির্দিষ্ট সময় থাকা দরকার যে আমি পার্ট টাইমে প্রতিদিন 2 ঘন্টা সময় দেব, অথবা প্রতিদিন 3 ঘন্টা সময় দেব। যদি আপনার প্রতিদিন সময় দিতে অসুবিধা থাকে, তাহলে আপনি সপ্তাহে 6 থেকে 8 ঘন্টা সময় দিন। অর্থাৎ উইকেন্ড যেটা থাকবে আপনার, শনিবার রবিবার, বা শুধু রবিবারও যদি থাকে, সেক্ষেত্রে 6 ঘন্টা ডেডিকেটেডলি 6 থেকে 8 ঘন্টা সময় আপনি দিন। প্রত্যেক সপ্তাহে একদিনও যদি দেন, তবুও এই বিজনেসে কিন্তু আপনি ভীষণ ভালো গ্রো করতে পারবেন। তো কাজেই প্রোক্রাস্টিনেশন চলবে না, প্রোক্রাস্টিনেশন করা যাবে না। 7 নম্বর যে মিস্টেকটা আছে সেটা হচ্ছে টেকিং রিজেকশন টু হার্ট। যখন এই বিজনেসটাতে আপনি জয়েন করেছেন, আপনি যখনই আপনার আত্মীয় পরিজন, বন্ধু বা ঘনিষ্ঠ ক্লোজ রিলেটিভ যারা আছে, তাদের সাথে যখন এই বিজনেসটা নিয়ে কথা বলবেন, অনেকেই হয়তো আপনাকে রিজেকশন দেবে, অনেকেই হয়তো আপনাকে অযথাই উপদেশ দেওয়া শুরু করবে। কেন এই সমস্ত কোম্পানিতে জয়েন করলি? তার থেকে তো তোর ব্যবসাই ভালো ছিল, তার থেকে তো তুই যেই জবে ছিলি সেই জবটাই ভালো ছিল, বেকার এই সমস্ত কাজে করেছিস, এগুলো চলে না। এই ধরনের কথাবার্তা যখন আপনাকে বলবে, কিংবা বলবে না 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 এগুলো এই সমস্ত বিজনেস আমার দ্বারা হবে না, আমি এগুলো করবো না, এগুলো আমার মতো বিজনেস নয়, এইভাবে যখন আপনাকে রিজেক্ট কেউ করবে, তখন হয়তো আপনি সেটাকে মনে নিয়ে নেবেন, আঘাত পাবেন। মনে রাখবেন, এই বিজনেসটা রিজেকশন হ্যান্ডেলিং এর বিজনেস এবং ইমোশন কন্ট্রোলের বিজনেস। এখানে আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন হওয়ার পরই আমাদের যে জিনিসটা হয়, যে আমাদের প্রথমে যে জিনিসটা শিখতে হয়, সেটা হচ্ছে গিয়ে নিজের যে ইমোশন আছে সেই ইমোশনটাকে কন্ট্রোল করা, ইমোশনটাকে ম্যানেজমেন্ট করতে হয় আমাদের এখানে। তো কাজেই এই ধরনের রিজেকশন আসবে, এটা প্রথম থেকেই ভেবেই নিন যে ক্লোজ রিলেটিভ যারা আছে, যারা ক্লোজ ফ্রেন্ড আছে, তাদের কাছ থেকে কিন্তু রিজেকশনটা আপনি পাবেনই। তবে মনে রাখবেন, এই রিজেকশনটাকে একদম হার্টে নেবেন না। কি করবেন তাহলে? মেনটেন এনথুসিয়াজম ইন স্পাইট অফ দ্য ইনএভিটেবল সেটব্যাকস। উৎসাহের সাথে কাজ করুন, রিজেকশন যত আসুক, আলাদা একটা এনথুসিয়াজম, আলাদা একটা মনে উৎসাহ নিয়ে, একটা আলাদা এনার্জি নিয়ে আপনি কাজটাকে শুরু করুন এবং পরপর লোককে বলে যান। যত কম সময়ের মধ্যে, যত তাড়াতাড়ি, যত বেশি লোকের সাথে বলবেন, এই রিজেকশনটা কিন্তু ততটাই আপনার হালকা হবে। আর যদি স্লো কাজ করেন, তাহলে রিজেকশনটা কিন্তু আপনার বেশি লাগবে, মনে হবে যেন বেশি আঘাত পাচ্ছেন। তো কাজেই স্পিড রাখুন কাজে। যদি আপনি স্পিডে কাজটা করতে পারেন, তাহলে কিন্তু রিজেকশনের ধাক্কাটা অনেক কম পাবেন। তো কাজেই এই রিজেকশন থেকে বাঁচার জন্য যেটা করতে হবে, আপনাকে স্পিডে কাজটা করতে হবে, ভীষণ স্পিডে কাজটা করুন, এই রিজেকশন থেকে অনায়াসেই বাঁচতে পারবেন। 8 নম্বর যে পয়েন্ট আছে, যেই মিস্টেকটা সাধারণত মানুষে করে থাকে, সেটা হচ্ছে টেকিং অ্যাডভাইস ফ্রম নন এক্সপার্ট। বেশিরভাগ মানুষ যেটা করে থাকে, যে এমন ব্যক্তির কাছ থেকে আমরা অ্যাডভাইস নেই যে সেই বিষয়ের এক্সপার্ট নয়। মনে রাখতে হবে, এ পারসন উইথ এক্সপেরিয়েন্স স্পিক্স মোর ইন লেস ওয়ার্ডস। অর্থাৎ যার এক্সপিরিয়েন্স, যেই ব্যক্তির এক্সপিরিয়েন্স বেশি আছে, যার অভিজ্ঞতা বেশি, সে কিন্তু খুব কম কথাতেই সমস্ত কিছু বলে দিতে পারে, অনেক বেশি কিছু বলে দিতে পারে কম কথাতেই। কাজেই এক্সপার্ট যিনি, তার কাছ থেকে কিন্তু আমাদের উপদেশ নিতে হবে। নন এক্সপার্ট যারা, তাদের কাছ থেকে কিন্তু আমাদের উপদেশ নিলে চলবে না। অর্থাৎ একটা উদাহরণ দিয়ে যদি বলি, যদি ধরুন আপনার কোনো শারীরিক সমস্যা হয়েছে, লেট সাপোজ আপনার খুব পেট ব্যথা হচ্ছে, তাহলে বলুন তো, আপনি কি কোনো টিচারের কাছে যাবেন সেই পেট ব্যথার সমাধানের জন্য? নাকি আপনি উকিলের কাছে যাবেন? অবশ্যই না। নাকি আপনি ইঞ্জিনিয়ারের কাছে যাবেন? আশা করি ইঞ্জিনিয়ারের কাছেও আপনি যাবেন না। তাহলে অ্যাকচুয়ালি আপনার যাওয়া উচিত ডাক্তারের কাছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, ডাক্তারের কাছেই যাওয়া উচিত আপনার। তাহলে আপনার যেরকম সমস্যা, সেই সমস্যাটায়
যিনি এক্সপার্ট সেই বিষয়টা, তার কাছে কিন্তু আপনাকে অ্যাডভাইস নিতে হবে। যদি পেট ব্যথা হয় তাহলে সেই অ্যাডভাইসটা আপনাকে নিতে হবে ডাক্তারের কাছে। আর যদি আপনি বাড়ি বানান তাহলে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে। তো কাজেই অ্যাডভাইস নিতে হবে এক্সপার্ট লোকের কাছে, নন এক্সপার্ট লোকের কাছে অ্যাডভাইস নেওয়া চলবে না। নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করেছেন, মোদি কেয়ারে জয়েন করেছেন, পাশের বাড়ির দাদাকে জিজ্ঞেস করছেন যে কোনোদিনও নেটওয়ার্ক মার্কেটিং করেনি, কিংবা করলেও সে ফেলিয়ার হয়েছে, মোদি কেয়ার সম্পর্কে যার কোনো নলেজ নেই তার কাছ থেকে আপনি উপদেশ নেবেন যে মোদি কেয়ারটা ভালো না মন্দ? একবার ভেবে দেখুন, উনি কি এক্সপার্ট মোদি কেয়ারের? যদি উপদেশ নিতে হয় মোদি কেয়ারটা কেমন, মোদি কেয়ারটা করবেন কি করবেন না, মোদি কেয়ারে কি ভবিষ্যৎ হতে পারে, তাহলে পরে মোদি কেয়ারে যারা সাকসেসফুল লিডার আছেন কিংবা নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা উচ্চতায় পৌঁছেছেন সেই সমস্ত এক্সপার্ট যারা আছেন তাদের কাছ থেকে অ্যাডভাইসটা নিন। নেক্সট আমরা চলে আসব পরবর্তী যে মিস্টেকটা আছে সেই মিস্টেকে। সেটা কি? টকিং নেগেটিভ। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেটা দেখা যায়, এই পরনিন্দা পরচর্চা করার একটা প্রবণতা থাকে। তো নেটওয়ার্ক মার্কেটিংয়ে যখন জয়েন করেছেন মাথায় এটা গেঁথে নিন যে নেটওয়ার্ক মার্কেটার যারা আছে তারা কিন্তু নেগেটিভ টক না শুনে না বলে। নেভার স্পিক নেগেটিভ টু এনিওয়ান অ্যাবাউট এনিওয়ান। কোনো ব্যক্তির কাছে কোনো ব্যক্তির নামে কোনো নেগেটিভ করা চলবে না এই বিজনেসে। যেটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের বাইরে যারা আছে তাদের মধ্যে অনেকেই করে থাকে সেটা। তো এই জিনিসটা কিন্তু করা চলবে না। এটা একটা কমন মিস্টেক, যেই মিস্টেকটা প্রায় মানুষই করে থাকে। সিনিয়র আপলাইনের বদনাম জুনিয়রের কাছে, জুনিয়রের বদনাম আপলাইনের কাছে, ক্রস লাইনের কাছে, এই ধরনের কিন্তু বদনাম বা নেগেটিভ আলোচনা, কোম্পানি সম্পর্কে নেগেটিভ কথাবার্তা, প্রোডাক্ট সম্পর্কে নেগেটিভ কথাবার্তা, কোনো ব্যক্তি সম্পর্কে নেগেটিভ কথাবার্তা, ট্রেনিং মিটিং সম্পর্কে নেগেটিভ কথাবার্তা, এগুলো কিন্তু একদম চলবে না। কোনো নেগেটিভ কথাবার্তা কারোর সামনেই চলবে না। তো এই মিস্টেকটাও কিন্তু করবেন না আপনারা। নেক্সট লাস্ট পয়েন্ট আমাদের যেটা আছে 10th নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে নট ম্যানেজিং টাইম। নেটওয়ার্ক মার্কেটিং শুধু নয়, যে কোনো বিজনেস বা যে কোনো কাজের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ সময় এমন একটা মূল্যবান সম্পদ যেটা একবার চলে গেলে আর ফিরে আসে না। তো কাজেই টাইম ম্যানেজ করাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই বলা হয় প্ল্যান দ্য ওয়ার্ক, ওয়ার্ক দ্য প্ল্যান। অর্থাৎ কাজ যে করছেন সেই কাজটা তার একটা প্ল্যান তৈরি করুন, যাতে করে অযথা সময় এদিক ওদিকে নষ্ট না হয়ে যায়। তো মোদি কেয়ার কাজ করার ক্ষেত্রে যে কথাটা আমি বলবো, টাইমটাকে ম্যানেজ করবেন কিভাবে। আপনি আপনার যে পার্সোনাল কাজ আছে সেই কাজটাকে আপনি যেভাবে করছেন করুন। তারপরে মোদি কেয়ারের জন্য যেই সময়টা আপনি নির্দিষ্ট করেছেন যে দিনে প্রতিদিন 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় যদি আপনি পার্ট টাইম কাজটাকে শুরু করেন, তাহলে সেই 2 থেকে 3 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু একটা ডিএমও অর্থাৎ ডেইলি মেথড অফ অপারেশন যেটাকে বলা হয়, সেই ডিএমওটাকে আপনি সেট করুন। আপনার সিনিয়রের সাথে সেই ডিএমওটাকে সেট করে নিন যে কি কোন কোন কাজগুলো আপনাকে করতে হবে। কিছু হাই প্রায়োরিটি কাজ আছে যেই কাজগুলো কিন্তু আপনাকে এই ডিএমওতে রাখতে হবে। তার মধ্যে যেমন আছে প্রসপেক্টিং, ইনভাইটিং, প্রেজেন্টিং, ক্লোজিং, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তার মধ্যে থাকবে। এগুলো পরবর্তী লেসেনগুলোতে আপনি ডিটেলে জানতে পারবেন। তো টাইমটাকে সেইভাবে কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। তো টাইম ম্যানেজমেন্টটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিন্তু মোদি কেয়ারে জয়েন করার পর বা কোনো নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করার পর বেশিরভাগ নেটওয়ার্কারের ক্ষেত্রে দেখা যায় যে এই টাইমটা সঠিকভাবে ম্যানেজ না করার জন্য তারা কিন্তু এই বিজনেসে অসফল হয়। কাঙ্ক্ষিত যে সাকসেস, সেই সাকসেস কিন্তু তারা পায় না। তো যাই হোক, এই ছিল 10টি কমন মিস্টেক, যেই মিস্টেকগুলো সাধারণত নেটওয়ার্কাররা করে থাকেন। তো আমরা সামারিটা দেখে নেব যে কোন 10টা পয়েন্ট আছে যেই মিস্টেকগুলো আমরা করব না, যে মিস্টেকগুলো সাধারণত মানুষে করে থাকে সেগুলো আমরা করব না। কি সেগুলো আমি একবার রিভাইজ করিয়ে দিই। প্রথম যে মিস্টেকটা মানুষে করে, রিইনভেন্ট দ্য হুইল।
নেক্সট যেটা আছে, রিফিউজিং টু বি টিচেবল অ্যান্ড কোচেবল, শিখতে অরাজি থাকা। থিঙ্কিং শর্ট টার্ম চিন্তা ভাবনা করা। নট টকিং টু এনাফ পিপল, প্রচুর লোকের সাথে কথা না বলা। নট হ্যাভিং এ বিজনেস ওনার মেন্টালিটি, মালিক মেন্টালিটিটা না থাকা। প্রোক্রাস্টিনেশন, দীর্ঘসূত্রিতা করা। টেকিং রিজেকশন টু হার্ট, রিজেকশনকে মনের মধ্যে নিয়ে নেওয়া। টেকিং অ্যাডভাইস ফ্রম নন এক্সপার্ট, যারা বিষয়টাতে এক্সপার্ট না তাদের কাছ থেকে অ্যাডভাইস উপদেশ নেওয়া। টকিং নেগেটিভ কথাবার্তা বলা। নট ম্যানেজিং টাইম, সময়কে ম্যানেজ না করা, টাইমকে ম্যানেজ না করা। এইগুলো হচ্ছে কমন 10টি মিস্টেক, যেই মিস্টেকগুলো কিন্তু সাধারণত মানুষে করে থাকে এই বিজনেসে জয়েন করার পর। তো এই ট্রেনিংটা অ্যাটেন্ড করার পর আশা করি আপনি এই ভুলগুলো করবেন না। আর এই ভুলগুলো যদি আপনি না করেন তাহলে গ্যারান্টেড আপনি মুদিকেয়ার বিজনেসে সাকসেস পাবেন। তো অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট লেসনে, দেখা হবে আমাদের নেক্সট ভিডিও লেসনে, যেখানটাতে আমরা শিখব সমীর মোদি আজাদি প্ল্যান আনলিমিটেড। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা পরবর্তী লেসনে যাবেন। ধন্যবাদ।